আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদের শুভেচ্ছা এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা। ঈদ কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং পয়লা বৈশাখও শেষ, এবং ঈদ পরবর্তী পড়ালেখার আয়োজন এবং ঈদ পরবর্তী পড়ালেখা কিভাবে করা উচিত বা কিভাবে করলে অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট করা যাবে বা এখন আমরা কিভাবে আমাদের প্ল্যানিংটা সাজাতে পারি সেটা নিয়ে আমি আজকে কথা বলতে চলে আসছি। তবে আজকের ভিডিওটা হচ্ছে স্পেসিফিক্যালি ফর এইচএসসি 25, যারা এখন বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে আছো তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। সো ইন্টার ফার্স্ট ইয়ারে যেটা হয় ভাইয়া, আমাদের একটু ডানা গজায়, ঠিক আছে। ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর থেকে আমাদের অনেক চিল হয়, আমাদের মধ্যে একটা ভাব চলে আসে যে আমরা এখন কলেজ স্টুডেন্ট, ঠিক আছে। তো আমাদের মধ্যে একটা আলাদাই ব্যাপার স্যাপার থাকে। তো এই ব্যাপার স্যাপারটা কাটাতে কাটাতেই কিন্তু চলে আসছিল রোজা, এবং রোজার সাথে সাথে চলে আসছে হচ্ছে ঈদ, এবং তার সাথে আরও চলে আসছে পয়লা বৈশাখ। তো সব কিছু মিলিয়ে অনেকেরই কিন্তু আমাদের সাথে যেসব স্টুডেন্টদের কথা হয়, যোগাযোগ হয়, অনেকেই বলছে যে ভাইয়া এতদিন আমি আসলে কিছুই পড়ালেখা করি নাই, এখন আমি আসলে কি করতে পারি বা কিভাবে আমি ফার্স্ট ইয়ার ফাইনালের আগে নিজেকে আরেকটু ভালো মতো প্রিপেয়ার করতে পারি, সেই জন্য হচ্ছে আজকের ভিডিও। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কথাটা আমি একটু শুরু করতে চাই সেটা হচ্ছে তোমার রাইট নাও ইমিডিয়েট টার্গেট হচ্ছে ভাইয়া তোমার ফার্স্ট ইয়ারের সিলেবাসটা কমপ্লিট করা। তুমি যেই কলেজেই পড়ো না কেন, তোমার সেখানের একটা ফার্স্ট ইয়ারের সিলেবাস আছে যে প্রথম বছরে আমরা এই জিনিসপাতিগুলো পড়বো। অনেক কলেজে হচ্ছে দেখবা যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার বইগুলো শেষ করা হয়, অনেক কলেজে হচ্ছে মিক্সড ওয়েতে পড়ানো হয়। হোয়াট এভার ইট ইজ, তোমার ফার্স্ট ইয়ার ফাইনালের জন্য তোমাকে প্রস্তুতি নেওয়ার সময় কিন্তু এখনই, এবং সেটার জন্য যেটা তোমাকে করতে হবে, ফার্স্ট ইয়ারের যে সিলেবাসটা আছে তোমার সেইটা সবার আগে কমপ্লিট করতে হবে। তারপরে আমরা সেকেন্ড ইয়ারের সিলেবাস কমপ্লিট করবো, এই একাডেমিকের সাথে সাথে অ্যাডমিশনে পড়া পড়বো, সব কিছু পড়বো, আসতেছি। তো এই সিলেবাসটা কমপ্লিট করার জন্য তোমাকে কী করতে হতে পারে ভাইয়া, প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পড়ার শিডিউলটা একটু চেঞ্জ করতে হবে। কেন? কারণ রোজার মধ্যে তোমরা যেভাবে পড়াশোনা করছো ভাইয়া, তোমরা যদি রোজা পরবর্তীতে সেভাবে পড়াশোনা করতে চাও, ব্যাপারটা একটু ডিফারেন্ট হবে, তাই না? কারণ রোজার মধ্যে দেখা যেত আমরা ইফতারের একটা ব্যাপার স্যাপার থাকতো, আবার রাতের বেলা স্লিপ শিডিউল একটু চেঞ্জ হতো, সেহরির একটা ব্যাপার স্যাপার থাকতো। অনেকে হচ্ছে সেহরি পর্যন্ত পড়াশোনা করছো, অনেকে সেহরি থেকে উঠে দেন পড়াশোনা করেছো, যদিও ওই সংখ্যাটা খুবই কম। অনেকে আবার হচ্ছে সেহরি পর্যন্ত কথা বলার মানুষ খুঁজে বেরিয়েছো, ঠিক আছে, ফেসবুকে পোস্ট দিয়েছো যে এবারও কি আমার সেহরি পর্যন্ত কথা বলা মানুষ হবে না। এই সব ভাওতাবাজি ছাড়ো বাবা, এখন তোমাকে সিরিয়াস হতে হবে। কারণ ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা চোখটা বন্ধ করবা, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা চলে আসবে, আবার একটু চোখটা বন্ধ করে খুলবা, দেখবা যে সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা চলে আসছে, চোখটা বন্ধ করে খুলবা, এইচএসসি শেষ, অ্যাডমিশন শেষ, তোমার ক্যারিয়ার শেষ, ঠিক আছে। সো চোখ বন্ধ করার কোনো সুযোগ নেই, ঘুমানোর কোনো সুযোগ নেই, রেস্ট নেওয়ার রিল্যাক্স করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। সো তোমাকে যেটা করতে হবে, পড়ার শিডিউলটা চেঞ্জ করতে হবে, এবং চেঞ্জ করে তুমি যে নতুন শিডিউলটা বানাচ্ছ সেই শিডিউলটা যেন তোমার লাইফস্টাইল উপযোগী হয়। অর্থাৎ যেমন আমি আমারটা বলতে পারি যে আমি হচ্ছে সবসময় প্রেফার করি কি, আমি প্রেফার করি হচ্ছে সকালে পড়া, ঠিক আছে। আমি হচ্ছে ভাইয়া আর্লি বার্ড। সো আর্লি বার্ড মানে কি ভাইয়া, আমি সকালে পড়তে খুব পছন্দ করি। সো আমার কাছে মনে হয় যে সকালে যদি আমি ভাইয়া হচ্ছে লাইক 2 আওয়ার্সও পড়ি, এইটা আমার সারা দিনের সমস্ত পড়ার থেকে বেটার পারফর্ম করতে পারি আমি, ঠিক আছে। এবং এখনও ইউনিভার্সিটি লেভেলে উঠেও আমি মনে করি যে আমি যদি সকালে 2 ঘন্টা পড়ি, ওই সারা দিন আমি যদি আর কিচ্ছু না পড়ি, স্টিল আমার কাছে মনে হয় যে আমি আসলে অনেক জিনিসপাতি কাভার করতে পারছি। সো তুমি হয়তো সকালে ঘুম থেকে করতে পারো না, তোমার এই লাইফস্টাইল নাই, তুমি রাতে পড়বা, রাত 12টা 1টার পরে তুমি একটা মানে একদম ভালো মতো ফোকাসড ওয়েতে পড়া দাও, ঠিক আছে। সো নিউ শিডিউল বলতে আমি যেটা বোঝাচ্ছি, একটা টাইম খুঁজে বের করো যেই টাইমে তুমি ফুল ফোকাস করতে পারবা, যে ভাইয়া এই 2টা ঘন্টা বা 2.5 ঘন্টা বা 3টা ঘন্টা আমি ফুল ফোকাস দিব, এবং বাকি সময় তুমি আরও কলেজ যাবা, কোচিংয়ে যাবা, অমুক ভাইয়া অমুক আপু তুমি যাবা পড়বা, এই এডটেক প্ল্যাটফর্মে ক্লাস করবা, ফেসবুক চালাবা, এটসেট্রা, সব কিছু ঠিক আছে। বাট অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা তুমি একদম ভাইয়া ফিক্সড টাইম রাখবা যে এই টাইমে শুধুমাত্র আমি নিজের পড়াশোনাটা করবো এবং ফুল ফোকাস দিয়ে পড়াশোনা করবো। মেক এ প্ল্যান আপ টু ঈদুল আজহা, ঠিক আছে। এখনই দেখলাম অনেকে হচ্ছে ঈদুল আজহার দিন গণনা শুরু করছে, কবে থেকে কুরবানির হাট বসবে সেগুলো গণনা শুরু করছে। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যেটা হয় যে ঈদের মোটামুটি 7 দিন আগে থেকে পড়ালেখা সব বন্ধ হয়ে যায়, ঠিক আছে। কেন? কারণ আমরা এখন হচ্ছে ঈদুল আজহার জন্য কুরবানির হাটে যাব, ঠিক আছে। গরু কেনার তো আসলে সামর্থ্য নাই, কিন্তু আমরা হচ্ছে গরু দেখবো, আর ব্যাপারে আলাদাকে যাই ডিস্টার্ব করবো, আমার গরু কত, আর রাস্তায় যখন গরু যাবে তখন হচ্ছে আমরা খালি জিজ্ঞেস করবো যে এই মামা গরু কত, এই মামা গরু কত, গরুর পিছিয়ে পিছিয়ে ছুটবো, গরুর গুদা খাবো, গরুর গোবরের মধ্যে সারাদিন থাকবো। মানে এই যে নেশাটা ছেলেদের, আমি নিজেও এর মধ্যে ইনক্লুডেড, এই নেশাটা কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি ঈদুল আজহার সাথে সাথে। সো ঈদুল আজহার আগে তোমাকে কী করতে হবে, তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে যে এই সময়টার মধ্যে আমি ফার্স্ট ইয়ারের যতটুকু সিলেবাস আছে সব কিছু কমপ্লিট করবো। বা এটা যদি তোমার জন্য বেশি হয়ে যায়, তোমার জন্য যতটুকু পসিবল তুমি সেই অনুযায়ী একটা প্ল্যান বানাও যে এই নেক্সট 60 দিনে 60 ডেজের মতো বাকি আছে, এই 60 দিনে আমি এই পড়াশোনাগুলো করবো, ঠিক আছে। সো এই প্ল্যানটা ভাইয়া খুব কাজে দিবে, কারণ আরেকটা ভ্যাকেশন যখন চলে আসবে ভাইয়া, তুমি আবার রিল্যাক্স দিবা, আবার তুমি নিজেকে ছেড়ে দিবা, ঠিক আছে। কারণ
কুরবানি ঈদের দৌড়াদৌড়ি এগুলো করবা, গরু কিনবা, ছাগল কিনবা, ঠিক আছে, হেই হ্যাপি পোস্ট দিবা, ঠিক আছে, গরু কত মামা সব জায়গায় হচ্ছে এইসব জিনিসপাতি করবা। এরপরে তুমি আবার টায়ার্ড হয়ে যাবা, আবার কুরবানি ঈদের পর তুমি 7 দিন একটা রেস্ট দিবা, ঠিক আছে, ঢিলাটা তুমি পড়বে তখন। তার আগে আমি চাচ্ছি তোমাকে টাইট দিয়ে তুমি প্ল্যান বানাও এবং ওই প্ল্যান অনুযায়ী পড়ার শিডিউল করো এবং তোমার আলটিমেট টার্গেট হবে ফার্স্ট ইয়ার সিলেবাসটা যেন ঈদুল আজহার আগে আগে আমরা শেষ করার চেষ্টা করি, ঠিক আছে, নাও হতে পারে বাট চেষ্টা করি। লাস্ট বাট নট দ্য লিস্ট যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে ভাইয়া, তোমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি তোমাকে কিন্তু আসলে অ্যাডমিশনের প্রস্তুতি বা একদম হুবহু প্রস্তুতি না হলেও তোমাকে আসলে অ্যাডমিশনের স্ট্র্যাটেজিগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। কারণ আমি বিলিভ করি যে তুমি যদি ইন্টারমিডিয়েট লাইফ থেকেই তোমার টার্গেট কি ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি নাকি মেডিকেল ঠিক করে ফেলো, ইটস বেটার ফর ইউ। তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে তুমি একটু ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের দিকে বেশি ফোকাস দিবা, একটু হায়ার লেভেলের কনসেপ্টের ম্যাথ তুমি ট্রাই করতে পারো, আহামরি ট্রাই করার কোনো দরকার নাই। তোমার টার্গেট যদি মেডিকেল হয় তাহলে তুমি কী করবা বলো তো, ফিজিক্সে তোমার যেমন ইসাক স্যারের বইটা তোমার বেশি করে পড়তে হবে, বই রিডিং পড়া, দাগিয়ে পড়া, এই জিনিসগুলোর উপর ফোকাস করতে হবে। তোমার টার্গেট যদি ভার্সিটি হয় তাহলে ক্যালকুলেটার ছাড়া প্র্যাকটিস করা, হ্যাঁ, একটু অনুধাবনমূলক জিনিসপাতি মানে একটু কনসেপ্টটাকে ইমপ্রুভ করা, এগুলো তোমার টার্গেট হতে পারে। সুতরাং হোয়াট এভার ইউর টার্গেট ইজ, তুমি যখন একাডেমিকে পড়াশোনা করতেছো ভাইয়া, তুমি যখন ফার্স্ট ইয়ার ফাইনালের জন্য পড়াশোনা করতেছো, তার পাশাপাশি যেন অ্যাডমিশনের স্ট্র্যাটেজিগুলো তুমি একটু মাথায় রাখো। তাহলে কী হবে ভাইয়া, প্রপার একটা প্যাকেজের মধ্যে দিয়ে তুমি আগাবা এবং অ্যাডমিশনের সময় গিয়ে তুমি হাবুডুবু খাবা না, ইউ নো হোয়াট টু ডু, ঠিক আছে। এবং তোমার দেখবে প্রিপারেশন অনেক অনেক বেটার। এবং তোমাদের এই প্রিপারেশনকে বেটার করার জন্য আমরা এজ কোর্স এবং হালকা ইসলামের পক্ষ থেকে নিয়ে আসছি একাডেমিক টু অ্যাডমিশন কোর্স ফর HSC 25। এখানে দেখো বেসিক্যালি এখানে সব কিছু আছে। তুমি ভার্সিটি দেখো, ভার্সিটি হোক, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, এই সমস্ত জায়গায় কমন আসছে এরকম টাইপ ওয়াইজ প্রশ্ন অ্যানালাইসিস করবো আমরা, ঠিক আছে। এরপরে পরীক্ষার আগের রাতে রিভিশন দেওয়ার ম্যাটেরিয়ালস শিট আমরা প্রোভাইড করবো। সো তুমি পরীক্ষা দিবা, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবা, যেই চ্যাপ্টারের উপর পরীক্ষা দিবা ওই চ্যাপ্টারের উপরে যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো একটু দেখে গেলেই চলবে। এরপরে দেখো যে HSC বোর্ড এক্সামে কোপ দেওয়ার জন্য একমাত্র বই HSC সাজেশন ই বুক আমরা দিয়ে দিব। সো একদম HSC এবং তারপরে অ্যাডমিশন পর্যন্ত যেন তোমার আর কোনো ঝামেলা না হয় সেই জন্য এই কোর্সটা হচ্ছে ডিজাইন করা হয়েছে, যে টেক্সট বইয়ের উপরে কমন উপযোগী। তারপরে এই যে তোমার মনে করো কোথায় বোর্ড এক্সামে 90% কমন উপযোগী। সো বোর্ড এক্সাম হোক, তোমার কলেজের এক্সাম হোক, হোয়াট এভার ইট ইজ, তোমার এখানে একদম নিশ্চিতভাবে ঢাবি বুয়েট মেডিকেল পর্যন্ত 60% কমন পাওয়ার একদম আমরা নিশ্চয় দিতে পারতেছি এই কোর্স থেকে। সুতরাং তোমরা যারা এখনও পর্যন্ত পড়ালেখায় সিরিয়াস হও নাই, এখনই কিন্তু সময়, ঈদ পরবর্তী এই সময়টাতে তোমাকে সিরিয়াস হতে হবে। যত তাড়াতাড়ি তুমি ছুটি থেকে ফেরত আসতে পারবা, যত তাড়াতাড়ি তুমি আবার পড়ালেখায় ব্যাক করতে পারবা, ইটস বেটার ফর ইউ। কারণ HSC লাইফ এত ছোট ভাইয়া, এত ছোট, এত অল্প কিছু জন্য সময় পাওয়া না তোমরা। সো রাইট নাও তোমাকে ফোকাস করতে হবে এবং তোমাকে ফোকাস করতে কিন্তু এই কোর্সটাও হেল্প করতে পারে। কোর্স কিনো আর না কিনো, এই স্ট্র্যাটেজিগুলো আশা করি তোমরা ফলো করবা এবং কুরবানির ঈদের পরে আমি আরেকটা ভিডিও বানাবো। ততদিন পর্যন্ত HSC 25 তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে। আল্লাহ হাফেজ।